নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রুহু এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাকো, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচা। কিন্তু আল্লাহ বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার দুইটা পাও, দুই পায়ের গোসা গোড়ালি একটা আরেকটার সাথে যেমন লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা এক সুতার নাড়াবে। আমি এই কয়দিন আগে, এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। তো স্পিড বোটেরা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডটা দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। এত না আমার ডরে যে পাও নাড়ালে নি পড়ে যায়, হাত নাড়ালে নিজে কি হয় পড়ে যায়, এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবা মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, মানে এক পায়ের গোসা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে। নাফরমানের মৃত্যুর যন্ত্রণায় রূহ বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। আহ, এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন শিকের মধ্যে, শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে, সিরা সিরা খোলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রূহটা এখান থেকে বের করে। এখান থেকে বের করে কি হবে সেদিন আমার, কি হবে বেনামাজি ছেলে তোমার। সুখের দুনিয়াও শেষ হয়ে যায়, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায়। 3 বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায়, আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, কোন রাতই থেমে থাকে না। মৃত্যু এসেই যায়, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য শুরু হয়ে যায়। আজকে সকালবেলা আমি একটা কিতাব পড়ছি, আরবি কিতাব, আরব বিশ্বের একজন বিখ্যাত বর্তমান সময়ের সারা পৃথিবী
আলোড়ন সৃষ্টিকারী যে কয়েকজন আরব দেশের আলেম লেখক, এর মধ্যে উনি একজন, ডক্টর আয়েজ আল কারনি। ওনার একটা বই ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই বইটার নাম। কোরআনুল কারীমের একটা আয়াত, আল্লাহ তাআলা বলছে নিশ্চিত সত্য যে সত্যই বান্দা মনে রেখো মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে, শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে, পলায়ন করেছিলে, কিন্তু সেই মৃত্যু সত্য এসেই গেল। তোমার দাদাও মরতে চায় নাই, কিন্তু মরেই গেল। তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই, কিন্তু তিনি মারাই গেছে। তোমার দাদার বাপও মরতে চায় নাই, তিনি মারাই গেছেন। তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে, এরা কেউই মরতে চায় না, তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। হোমিও, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, দেশে বিদেশে প্রবাস বহু জায়গায় চিকিৎসা হয়েছে, কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে। মৃত্যুর যন্ত্রণা একদিন শুরু হয়েই গেছে। এই বিষয়টার উপরে উনি এই কিতাবটা লিখছেন। এত আজীব কথা, এমন আশ্চর্য ভাবে লিখছেন, মহব্বতে, পাগল করা কথা, পাগল করা মানে হৃদয় অস্থির করে ফেলার। আমি সেই সকালে একবার এটা পড়ছি, কতক্ষণ, আজকে আবার আমার গাড়ি আসছে, রেডি হইতেছে বাসায়, আসরের পরে বিবি আমারে চা দিতেছে, এই সময় আমি আরেকবার পড়ছি, আবার গাড়ি দুইটা এখানে গাড়ি থামা পর্যন্ত এই কিতাবটাই পড়তেছে। কি কইল উনি, কি লিখল, আর ঠিক ওই আয়াতটাই এখন আপনাদের সামনে পড়ছি। এই যে আয়াত বইয়ের নামটা, সেইটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এজন্য দোস্ত, জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা তোমাদেরকেও বলি, তালেবে ইলম তোমাদেরকেও বলি, আমাকেও বলি, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু। মৃত্যু, যা থেকে পলায়ন করতে, বেঁচে থাকতে সবাই চেয়েছে, কিন্তু কেউ পারে না, কেউ পারে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামায় দিছে মৃত্যু। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে, সবগুলোই আশ্চর্য। ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পরে, 4 খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল, মুত্তাকি, জনপ্রিয়, পরিচিত, আল্লাহ ভীরু যেই খলিফা ছিলেন, মুসলিম বাদশাহ, উনি হলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ। ওনাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, ফরহেজগারিতে, সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য, হিম্মতে, সাহসে, সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর। ওনার রাত দিন, খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সব সময় উনি শতভাগ তাকওয়ার উপরে ছিলেন, আল্লাহ ভীতির উপরে ছিলেন। তো ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন, আর বলতেন ইয়া মাউতু। শুনেন মনোযোগ দিয়ে, উনি বলতেন ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা,
হে মৃত্যু, হায় তুমি আমার আপনজনদের সাথে কি করলা? মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি? সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলাম। আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার সাথীরা কোথায়? এই নিজে নিজে বল, আমার ভালোবাসার মানুষগুলো কই? আমার আব্বা আমারে, আমার মনে আছে হোটেলে বৈশা চামচ দিয়া দিয়ে বুরিন্দা দে ছোট ছোট এগুলো খাওয়াইছে। কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ। তো আমার আব্বা এখন কবরে। আইনাল আসদিকা, উনি বলতেন আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুরা কই? আইনাল জুল্লাস, অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই? আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম, রাতের পর রাত, আমার সেই দোস্তরা কোথায়? হায় কবর, হায় মৃত্যু, তুমি তাদেরকে কি করেছো বলো? এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন। অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপনজনকে কি নিয়ে, আপনজনকে নিয়ে গেল। এজন্য দোস্ত, এটা চিরন্তন বাস্তবতা। এই সমস্ত নসিহত, এই ওয়াজ, এই উপদেশ, এই মাহফিল, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের এই সমস্ত কথাবার্তা, চোখের পানি, আল্লাহ ওলিদের প্রিয় বান্দাদের, সবকিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি। দুনিয়া এমন এক জায়গা ভাইয়া, তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায়, চলে যায়, রিজিক মিলে যায়। পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, বোবা, বধির, অসল, অক্ষম, উপার্জনহীন, সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায়, রিজিক মিলে যায়। আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি, ওনার একটা ছেলে আছে, বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না, কোলে করে রাখে। বাচ্চাটা এত বড় ছিল, যখন দেখাইছিল আমার, বাচ্চাটা ঠিক এত বড়, বাচ্চার মাথাটা এত বড়, বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা 3 গুণ এত বড়। আজকে প্রায় 6 বছর পরে আমি আবারও ওনারে জিজ্ঞাইছি, আপনার বাচ্চাটার কি অবস্থা? হুজুর এই আগের মতো, বাচ্চাটা এখনো বাইচা আছে, শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয়, অনেক টাকা চিকিৎসায় খরচ হয়, সামান্য উপার্জন করে, কিন্তু প্রত্যেক মজলিসে বয়ানে ওলামাদের কাছে যায়, আসা যাওয়া, তার সংসারে কি পরিমাণ পেরেশান। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায়। তো দুনিয়া তো দোস্ত কোনো না কোনো ভাবে মিলেই যায়, মিলেই যায়। যে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই, ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনো ভাবে খায়, খায় না? কি বলে? তাহলে আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, নওজোয়ান বাবারা, এটা মূল পরিস্থিতি, মূল ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটায় দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ। মৃত্যু একদিন আসবে,
যা তোমার জিহ্বার সব স্বাদ বন্ধ করে দিবে। আর গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশতের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, ইলিশ মাছের স্বাদ আলাদা, এক এক শাকের এক এক তরকারির এক এক স্বাদ। এই ছোট্ট একটা জিহ্বা এক মহান মালিক কি পরিমাণ ভাবে সেটিং করে দিয়েছেন, যা লক্ষ আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয়। অথচ ঠিক এই সাইজের আরেকটা গোশতের টুকরা যদি এটা বদলাইয়া এখানে লাগান, ওই অনুভূতি মিলল। কই এরকমই তো গোশতের টুকরা, আমার এই হাতের গোশত, পায়ের গোশত, সেখানে তো এরকম অনুভব হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব স্বাদ, সব আনন্দ, সব মজা একদিন মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, স্তব্ধ করে দিবে যেই জিনিস, তার নাম মৃত্যু। আকসিরু, আমার উম্মত বেশি বেশি স্মরণ, বেশি বেশি স্মরণ। যত আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ যুগে যুগে ছিলেন, আছে এখনো, প্রত্যেক আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গরা তাদের মুরিদ অনুসারী ভক্তদেরকে যেই সমস্ত আমল দেয়, এই আমলের মধ্যে অন্যতম একটা আমল এটাও যে মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা সব পীরের কাছে, সব আউলিয়ার কাছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য, আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য, কবরের ভয় তৈরি হওয়ার জন্য, জাহান্নামের ভয় তৈরি হওয়ার জন্য মৃত্যুর মুরাকাবা মানে মৃত্যুর স্মরণ, এটা একটা কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি, একটি পদ্ধতি। আর কোনো কিছুতে এতটা দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা, এটাই যথেষ্ট। আর লাগবে না। মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া, এটাই ওয়াজের জন্য যথেষ্ট, যথেষ্ট। তো এই জন্য বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আরেকটা উদাহরণ শুনেন, ওই কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনার আব্বা ফুত দুইজনই সাহাবী, মানে ওনার আব্বা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী, নবীজির সাহাবী দুজনই। এবং ওনার আব্বা এই আমর ইবনুল আস যিনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা, কূটনৈতিক জ্ঞান, সূক্ষ্ম বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতার যাদের মধ্যে ছিল, ওর মধ্যে উনি অন্যতম। হযরত আমর ইবনুল আস, গোটা আরব জানতো তখন যে আমর ইবনুল আসের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি। মিশর বিজেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মিশর বিজয় করছিলেন ওনার নেতৃত্বে। অনেক অবদান ইসলামের জন্য, অনেক ত্যাগ, অনেক ঘটনা, অনেক কিছু ওনার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর সাহাবী ছিলেন এবং বেশি সময় নবীজির কাছাকাছি যারা থাকতেন, বিশেষ পরামর্শ দিতেন, নবীজি জিজ্ঞেস করতেন, এর মধ্যে উনি একজন অন্যতম। পরবর্তী 4 খলিফার আমলেও তিনি ছিলেন অন্যতম একজন উপদেষ্টা, রাষ্ট্রের, মুসলিম খেলাফতের এবং প্রাদেশিক গভর্নর, প্রদেশের গভর্নর ছিলেন। এরকম অনেক বিচক্ষণ, অত্যন্ত উঁচু মাপের সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো উনার মৃত্যুর সময় শেষ অবস্থা মুমূর্ষ, তো মৃত্যুর মুহূর্তে লাস্ট সময় এখনো রুহু যায় নাই, তবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। লাস্ট টাইম ওনার ছেলে এই কিতাবে আছে
ওনার ছেলে, ওই যে উনিও তো সাহাবী বললাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি বলতেছিলেন ওনার আব্বাকে, সিফলি বিল মাউত, আব্বা মৃত্যুর যন্ত্রণা এখন কেমন লাগতেছে আপনার কাছে? আপনার এই শেষ হালাতটা আমার শেষবারের মতো বলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, আব্বা এই শেষ মুহূর্তে মৃত্যুর অবস্থা, যন্ত্রণা, সাকারাতুল মউত, আরবিতে কোরআনের ভাষায় মৃত্যু যন্ত্রণাকে বলে সাকরাতুল মউত। এইটাই আছে এই আয়াত, আমি শোনাবো আপনাদেরকে। ওয়াজাআত সাকরাতুল মউত, এই শব্দটার নাম কি বলেন? সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেক মানুষের, একেবারে আল্লাহর সৃষ্টির সমস্ত ইনসানের মৃত্যু যন্ত্রণা। একেবারে তিনি যদি সর্বশ্রেষ্ঠ আউলিয়া হয়, সাইয়্যিদুল আউলিয়া, সাকরাতুল মউত উনারও হবে। আবার সবচেয়ে বড় পাপী উনারও হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারও সাকরাতুল মউত, এই মৃত্যুর যন্ত্রণা হয়েছে। কিন্তু ওই যে বলে কারো কাছে ঝাল মজাদার, যদিও ঝাল খাইতেছে কিন্তু চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হে আরো খায়। তাহলে কিন্তু ঝাল তো লাগতেছে, ঠিক কথা বুঝেন নাই? ঝাল লাগতেছে এটা ঠিক, কিন্তু বর্তা এটা এদের কাছে এত মজা লাগতেছে যে চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হেঁটে এখনো খায়। এরকম আর কেউ তো ঝাল দেখেই না 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 ঝাল 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 ঝাল, তার কাছেও ঝাল ঝালেই। আর যে খুব মজা করে খাচ্ছে পাচ্ছে, তার কাছেও কি লাগতেছে? তাহলে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবেই হবে। সাইয়্যিদুর রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সাকরাতুল মউত হয়েছে, বিশুদ্ধ হাদিস, একেবারে বুখারী থেকে সব হাদিস আছে। তো ওনার আব্বা যখন এটা বললেন, উনি ওনার আব্বাকে, আব্বা আপনার এই মুহূর্তে শেষ অবস্থায় আপনার মৃত্যুর হালাত কেমন হচ্ছে? এই তখন তিনি বলছেন, আশ্চর্য উদাহরণ দিছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হচ্ছে বাবা, এই গোটা পৃথিবীতে, দুনিয়াতে যত পাহাড় আছে, আল্লাহর সৃষ্টির যত পাহাড়, সবগুলো পাহাড় যেন একসাথে আমার বুকে চাপ দিয়ে আছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপ দিয়ে ফেলছে, চাপ দিয়ে ফেলছে। আর শুনেন, এরপরে তিনি বললেন, হে প্রিয় সন্তান, এই অবস্থায় আমি যেন ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, একটা সুইয়ের ছিদ্র, সুইয়ের ছিদ্র বুঝেন তো না? সুইয়ের ছিদ্রকের এত বড়, তাহলে একটি সুইয়ের ছিদ্র দিয়ে যেতটুকু জায়গা, আমি যেন এই এতটুকু জায়গায় নিঃশ্বাস নিতেছি। পৃথিবীর সবগুলো পাহাড় যেন আমার বুকে চাপ দিয়ে রাখছে, আর আমি যেন নিঃশ্বাস নিতেছি সুইয়ের ছিদ্র দিয়ে। হায়, উদাহরণ দিছে কেমন! অথচ তিনি জগৎ বিখ্যাত সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী তিনি। এজন্য বাপ, এইমাত্র যেটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পরিষ্কার হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর যখন এই সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, কপাল মুবারক ঘামে ভিজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছোট্ট পাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, এক পাত্র ছোট্ট, মনে করেন একটা বাটিতে পানি দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের হাত মুবারক আঙ্গুল ভিজাইতেছিলেন পাত্রে, আর চেহারা মুবারক মুছতেছিলেন।
এই ঘাম মুছতেছিলেন ওই পানি দিয়ে দিয়া। আর নবীজি তখন পড়তেছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত। আয় মাওলা, আপনার এই বন্ধুর মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন, সাহায্য করেন। আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মউত। এরপরে শব্দ বলছে এটা, আয় আল্লাহ, আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সহজ তো অবশ্যই, তিনি বন্ধু, তিনি মাহবুব, তিনি হাবিব। তাহলে ধারণা করলেই তো বুঝবে যে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা যন্ত্রণাই তো হবে বন্ধুরটা। কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণাটাই তো হবে সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা। এটাই তো যুক্তির কথা, স্বাভাবিক কথা। সেটার অবস্থায় যদি বন্ধুর এই অবস্থা হয়, এরপরে হাদিসে আছে, এরপরে শব্দ নবীজি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি বলেন ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য দেখেন খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আমার, তিনি পর্যন্ত উম্মতকে শিখাবার জন্য মৃত্যু যন্ত্রণার এই হালাতটা তুলে ধরছেন, তুলে ধরছেন, যেন উম্মত শিখতে পারে, উম্মত যেন বুঝে যে হায় আমার রাসূল যদি এরকম আচরণ করে থাকেন, বলে থাকেন, আমার কি হবে, আমার কি হবে, আপনার কি হবে। 30 বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই, হায় তার কি হবে। আজকে 30 বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয়, আহা সেই মুসলমানের কি হবে। আজকে 30 বছর ধরে যে নারী, যেই বোন, যেই মা, যেই বিবি বেপরদা, আমার সেই বোনের কি হবে। আজকে খোদার 1 বছর, 2 বছর, 3 বছরে মুসলমানের যে সন্তান কোনদিন 365 দিনের 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, সেই যুবকের কি হবে বলে। প্রত্যেক দিন ওজনে যে কম দেয়, হারাম উপার্জন করে, 2 নম্বরই ব্যবসা করে, আহা তার কি হবে, তার কি হবে। মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম বা কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, নাফরমান পাপীর রূহটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রূহ এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে, সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে, আরে ডাকো কবিরাজ, ডাকো বৈদ্য, ডাকো কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা, গোড়ালি একটা আরেকটার সাথে যেমন লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা 1 সুতার নাড়াবে। আমি এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা।
তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। তো স্পিড বোটেরা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডটা দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই। একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। এত না আমার ডরে যে পাও নাড়ালে নি পড়ে যাবে, হাত নাড়ালে নিজে কি হয় পড়ে যায়, এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবা মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানে এক পায়ের গোছা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে নাফরমানের। মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন শিকের মধ্যে, শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে, সিরা সিরা খোলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রূহটা এখান থেকে বের করে। এখান থেকে বের করে কি হবে সেদিন আমার, কি হবে বেনামাজি ছেলে তোমার। হ্যাঁ উঠাও, এই অপদার্থ ছবি উঠাও, তোমার বাপ চাচার 14 গোষ্ঠীর ছবি উঠাও, তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও। জীবন একটাই, মোবাইল, আর কোনো কিছু নাই, আর কিছু নাই। এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল, যার একটা মোবাইল আছে, যার একটা মোটরসাইকেল আছে, যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে, আড্ডা দইনা, খালাস এই 4টা জিনিস আছে, সে 7টা মহাদেশের বাদশাহ। সে বাংলাদেশের না, সে হলো গোটা পৃথিবীর বাদশাহ। তার মোটরসাইকেল চালানি দেখলে আপনি বুঝবেন এতে বাদশাহ। তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তে বাদশাহ আকবরের নাতি। ব্যবসা দেখলে বুঝো সে 7 মহাদেশের মালিক। তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ। তার চলাফেরা দেখলে মনে হয়, অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে, অঝরে পড়তেছে। আমি নিজ চোখে দেখছি একদিন, এই কয়দিন আগে, সিমেন্টের বস্তা নামাইতেছে। আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হয়েছে, এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামায় নামাইয়া থুইতে আছে গোডাউনে। আমি অনেকক্ষণ তাকাই আছিলাম। বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁধে নেয়, পিঠটা এরকম বাঁকা হয়ে যাইতেছে, আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে। কি পরিমাণ ঘাম! তার শরীর, চেহারা, কপাল
গেঞ্জিটা লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে, ভিজা গেছে। এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট। তো মনে করেন এক বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ 60 টাকা, 5 টাকা, কোথাও 10 টাকা সর্বোচ্চ। আমি খবর নিছি 10 টাকার বেশি নাই, 60 টাকা অ্যাভেলেবেল, 5-7 টাকা। মানে এক এক বস্তায় ওই ওরে দেয় লেবার যে মিয়া গোডাউনে ফেলায় রাখে নিয়া। এই বেচারা যদি 50টা বস্তা সিমেন্টের বস্তা রাখে, চিন্তা করে দেখেন তো, তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হয় নাই? কথা বলেন না? 50 কেজি বস্তা নিতে সম্ভব এমনে? 50টা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে। তাইলে বলেন, মানে একটা হিসাব বললাম আরই, 50 বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায়, এক একটা বস্তা 50 কেজির, বারবার তার কোমরটা বাঁকা হইছে, কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে। বিনিময়ে 500 টাকা, 10 টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো 500 টাকার একটা নোট দিছে তারে, এটা বাঙ্গাইয়া 200টা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ, তার হয়তো খরচ। তো এই 200টা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে। কিন্তু নাফরমান সন্তান নামের এই জানোয়ার এই 200 টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। এটা মানুষের বাচ্চা? এটা মানুষ না জানোয়ার? আপনার কি মনে হয়? বলেন না কেন? এটা মানুষ না জানোয়ার? এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ ঘাম ছুটছে। যে কামটা করলি, যে কামটা করলি, তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরে ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরে ঘুরে এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে। আহা, হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করল। মাল এটার দাম হইতো না 30 টাকা, হেবুডির একটা আইস দিছে, আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি। সবার দ্বারা দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবাই কইয়া কি আর বুঝবো নি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ লাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বলে সুন্দর মাল নিয়ে আস, মাল নিয়ে আস। দোকানদার হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগাইয়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ। তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখিরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই, এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলের আতঙ্ক করে বললাম, বাবা একটা ছেলে হলো মনে রাখো, বাবা তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের 1 ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করো? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো?
কথা বলে না কেন? আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো? আচ্ছা, নাই। অতএব বাপ, আমার কথা চলতেছিল, মৃত্যুর কথা বলিয়া, মৃত্যুর স্মরণ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা বড় বেশি ভয়ানক। আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে, আমনে আমার অসুবিধা হইতো না, আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি বাঁচার ব্যবস্থা আছে, এমন ব্যবস্থা কারো কাছে আছে? মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে, মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে, মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে, মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে? সমান, সমান করে দিবে, সমান করে দিবে, সমান করে দিবে। ওই কিতাবে লিখছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বলছে, হায় আমার বন্ধুদেরকে কি করেছ, আমার দোস্তদেরকে কি করেছ, আমি যাদের সাথে রাতের পর রাত গল্প করতাম, আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু। তো উনি লিখছে, মৃত্যু যেন উনাকে বলতেছে ফিরাইয়া, কবর যেন উনাকে ফিরাইয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি, আমি তার হাতের কনুই তার দেহ থেকে আলাদা করে ফেলছি, আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি, আমি তার গোশত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি, আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশাই দিছি। যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর তাকেই তাই বলবে। যে বন্ধুকে কবরে রাইখা 6 মাস পরে 9 মাস পরে আইসো একদিন, দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই, তোমার আপন জনের কোনো চিহ্ন নাই, তোমার স্বজনের কোনো চিহ্ন নাই। আমি সব রেজা রেজা করে দিছি, সব ছিন্ন ভিন্ন করে দিছি। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমার এটাই কথা, মৌতের স্মরণ করেন, চারিদিকের মৃত্যু দেখেন, প্রতিদিন মানুষের জানাজা, কবরস্থান, লাশ, মৃত্যু দেখেন। আর যদি এই মৃত্যু দেখে, জানাজা দেখে, কবরস্থান দেখেও তুমি বলো না ভাই আপনারা দেখেন না, পরে ও কেন মোবাইল খুললো আবার, এতবার বলার পরে আমি ছেড়ে দেব না, আমার সাফ কথা, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি, আল্লাহর জন্য বলছি, আখিরাতের আশায় বলতেছি। আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে। মাওলানা সাহেব আমার আগে যিনি কথা বলতেছিলেন, আপনারা এই আমি যে 2-4 মিনিট কথা শুনতেছিলাম ওযু করতে করতে, বড় বেশি আফসোস করে বলছে না মাওলানা, সরাসরি আপনার পৃথিবীর 100টি দেশে চাইতে বেশি দেশ জাতিসংঘের অধিবেশনে এই কুত্তা নেতানিয়াহু যখন বক্তব্য দিতে দাঁড়াইছে, তারা অধিবেশন ছেড়ে বের হয়ে গেছে, পুরাটা হল রুম খালি হয়ে গেছে, প্রায় 10-12 জনের বেশি ছিল না মনে হয়, কিন্তু এরপরেও এই গাদ্দার 1 মিনিটের জন্য লজ্জা পায় নাই, বরং সে তার বক্তব্য পুরা দিছে। দেখো সে কাউরে 2 পয়সার, গোটা পৃথিবীর 100 দেশের প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্টের আব্বারেও হে গণে না, হে কাউরে গণে না, এমন গাদ্দার। এই জাতিসংঘের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই। সেই কখন 1945 বা ওই সময়কার প্রতিষ্ঠিত জাতিসংঘ আজকে এই দিনকে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সে যখন বক্তব্য দেয়, তখন বাধ্যতামূলক তার বক্তব্য চলাকালীন কোথায় আমেরিকা নিউ ইয়র্ক আর কোথায় গাজা ফিলিস্তিন, এই গাজার মধ্যে সরাসরি আপনার সাউন্ড বক্স দিয়া মাইকের
অত্যাধুনিক সাউন্ড বক্সের মাধ্যমে তাৎক্ষণিক এই নগদ তার বক্তব্য এই গাজার মানুষকে শুনাইবার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করছে। এবং ওইখানে সে সবাস জাতিসংঘে পরিষ্কার বলছে, 1 সেকেন্ডের জন্য কারো কোনো কথায় গাজার আক্রমণ সে 1 মিনিটের জন্য বন্ধ করবে। এই দিনকার ঘোষণা, এই দিনকার ঘোষণা, বুঝছেন? তোমরা ভেবো না ছেলেরা, গাজার মুসলমান শেষ হয়ে গেলে, ফিলিস্তিনের মুসলমান সব শহীদ হয়ে গেলে, এরপরে আর ইসরায়েল কারো উপরে আক্রমণ করবে না, আর কাউরে মারবে না, আর কোন মুসলমানকে মারবে না। এটাই তো মূল কথা না? এটাই তো মনে হয় না? তুমি এই রঙেই তো তোমার জীবন যাবে, ঠিক না? পৃথিবীতে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে কোনোদিন আর আযাব গজব আসবে না। কারণ তুমি যে সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহ নাই, হালাল হারাম বলতে কিছু নাই। এই অবস্থাতেই তো আমাদের জীবনের সুখ, শান্তি, নিরাপত্তা মিলবে তো? তাহলে আমাদের ছেলেরা কি করছে? আমাদের বাবারা কিসের পিছনে শেষ করে দিতেছে হায়াত? কিসের পিছন দাঁড়ায় রয়েছে বুড়া মিয়া সিয়াত দিয়া, এই ইট গাঁথে বিল্ডিং এর হেবড়া বইয়া রয়েছে। কোনো একটা ইটের মধ্যে নি কোনো বালু কম হয়, সিমেন্ট নি কোনো কম। বিল্ডিং হইতে হবে শতভাগ মজবুত। ফার্নিচার বানায় উনি তাকাইয়া আছে, ফার্নিচারের বার্নিশ করে, এবড়া সারা দিন জাগাত বইয়া রয়েছে যাতে করে বার্নিশ দুর্বল না হয়। কারণ এটা সোফা, সোফার এত দাম, ইটের গাঁথনির এত দাম। আর ওনার ছেলে আজকে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। বাপ নামের এই মানুষটার চোখে 1 ফোঁটা পানিও নেই। ওনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ওনার ছেলের চুল দেখলে বোঝা যায় ওইটা বেঈমান। ওনার ছেলের চেহারা দেখলে বোঝা যায় ওইটা সুরত কাফেরের, মুশরিকের। 1 ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাকের কোনো দাঁড় দাঁড়ে না। পেশাব কইরা কি খারাইয়া মুতে, না বইয়া মুতে, না হাঁটতে হাঁটতে মুতে, খবরও নাই। কিসের টয়লেট পেপার, কিসের পানি। আহা, উনি সোফা বানায়, এবারটা সোফা বানায়, এবারটা বিল্ডিং করে, এবারটা ইটের মধ্যে পানি দেয়। করেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, চলেন, কোনো অসুবিধা নাই। সব মিলাইয়া বাত্তরকারী তো, সব মিলাইয়া দুনিয়াই তো শেষ বুঝছেন তো, ঠিক আছে, যে যেটা বুঝা শেষ করে যান দুনিয়া। আখিরাত না বুঝলেও আখিরাতে যেতে হবে, আখিরাত বুঝলেও আখিরাতে যেতে হবে, কি না বলেন? কবর না বুঝলেও কবরে, কবর বুঝলেও কি যেতে হবে। কোনো অসুবিধা নেই। আমরা চিৎকার করে যাই, আমরা বলে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি। এই জন্য বললাম বাবা, মুসলমানের ছেলেরা, আমরাও বুঝি। আজকে তোমরা মনে রাখো বাপ, এই বেঈমান তারা থামবে না। আমরা যদি ঘুরে না দাঁড়াই, আমরা যদি আমাদের আল্লাহর কাছে চোখের পানি না ফেলি, আমরা যদি ঈমানের দাবিতে সাহসী হুঙ্কার দিতে না পারি, তাহলে এই ইহুদি, এই বেঈমানরা থামবে না। সে পরিষ্কার ঘোষণা দিছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার বলছে যে পৃথিবী, এই কয়দিন আগে বলছে, পৃথিবীতে যার কাছে একটি বড় মোবাইল আছে, স্মার্ট মোবাইল মানে বড় মোবাইলেরই, সে পরিষ্কার বলছে, মনে রাখবেন, তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে। আপনি আমাদের সদস্য, আমাদের অংশ, বুঝছেন হিসাব? হ্যাঁ, ডাইরেক্ট তার ঘোষণা, এটা বক্তব্য দিছে সে, যার কাছেই একটি বড় মোবাইল আছে। কারণ এই বড় মোবাইলের একটি মোবাইল এমন নাই যেটার কোনো না কোনো পার্টস কিসের, ইসরায়েলের ছাড়া নাই। অন্যান্য দেশেরও পার্টস আছে, কিন্তু ইসরায়েলের পার্টস এখানে আছেই আছে। সে বলছে সে আমাদেরই সদস্য, আমাদের একটা টুকরা হলো আছে।
তাহলে পৃথিবীতে বড় মোবাইল ছাড়া বেওকুফ এরম ছোট এই পিচ্ছি মোবাইল এরম আমগো মতো বলদ একবারে অল্প আছে, এরম বেকুব আরো আছে। এই আমরা অল্প কয়েকজন এরম আর সামান্য, আমি তো এটাই কইলাম, আরো আছে আমরা অল্প, মানে এরম বেকুব কম যে এখনো এই যুগে এই শুধু মোবাইল ব্যবহার করে। অল্প কয়েকজন বলদ থাকতে পারে, বাকি সব চালাকরা সবাই 24 ঘন্টা স্মার্ট মোবাইল। উনি মানুষও স্মার্ট, মোবাইল স্মার্ট। ওরা মানুষও ব্যাক কল, এই জন্য আমার মোবাইলও ব্যাক। আমরা মানুষও আকামলা, এই জন্য মোবাইলও আকাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, বেঈমান আমাদেরকে ছাড়বে না, বেঈমান আমাদেরকে ছাড়বে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। বেঈমানের ষড়যন্ত্রের মুখোমুখি, জুলুমের মুখোমুখি আমরা হতেই হবে। আর সেক্ষেত্রে যদি আমরা আমাদের প্রস্তুতি, ঈমান, আমল, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্ক না থাকে, আহা, আপনি চিন্তা করে দেখেন মাকসুদ ভাই, ওদের তো দুনিয়াবি অস্ত্র ক্ষমতা অনেক আছে, আমাদের ওই পরিমাণ দুনিয়াবি অস্ত্র ক্ষমতাও নাই, আছে? কথা বলেন না? আবার আজকে 10 বছর ধরে আমগো রবের সাথেও আমাদের মনে করেন অনেকের সম্পর্ক নাই। তাহলে আমরা নামাজও পড়ি না, হালাল হারামও মানি না, পাক নাফাকও মানি না, আমাদের ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, আমরা ব্যবসাও করি সুদে কিস্তিতে, প্রতিদিন আমরা ইচ্ছা করে হাসতে হাসতে ওজনে কম দেই। তাহলে আমাদের আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক নাই, আমাদের দুনিয়াবি ওই পরিমাণ কাফের বেঈমানদের অস্ত্র ক্ষমতা প্রভাব প্রতিপত্তিও এখানে নাই। তা আমরা আছি কি আর? তা আমাদের থেকে দুর্ভাগ্যকে আজ যদি এতটুকু হইতো যে তাদের নিচে জমিনে তাদের অস্ত্র আছে, আমাদের উপরে আমাদের আল্লাহর সাথে আমাদের গভীর রাত গভীরের তাহাজ্জুদের সেজদার চোখের পানির সম্পর্ক আছে, তাইলো রবের ফয়সালা এটা, মোমেন আমার সাথে থাইকো, আমি আল্লাহ মোমেনের বিজয়ের ওয়াদা দিই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলে, ঈমান যদি পূর্ণ হয় মুমিন, সমস্ত মুমিনকে আমি আল্লাহ সাহায্য করা আমি আল্লাহর হক। আমি ওয়াদা দিলাম, আমি আছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানওয়ালা পূর্ণ আমলওয়ালা হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি ওয়াদা দিলাম বান্দা, পূর্ণ ঈমান পূর্ণ আমল পূর্ণ সেজদা আমারে যদি বুঝিয়ে দাও, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই জমিনের বাদশাহী বুঝায় দেব। বলেন বন্ধু, সাহাবায়ে কেরাম মনে করেন 10,000 সাহাবী নবীর সামনে বসছে, একটা কল্পনা করেন, এরকম নবীজি মনে করেন নসিহত করতে মসজিদে নববীর মিম্বরে বসছে। তো ধরেন নবীজির সামনে ওই মুহূর্তে ইনসাফের সাথে ভাবেন, নবীজির সামনে মনে করেন 10,000 সাহাবী বসা, কয় হাজার? তাহলে 10,000-এর কারণে মনে করেন প্রথমে আছে কেউ, আবার একবারে লাস্টও তো আছে কেউ। মানে আমরা যেমন এনে ভাই আপনারা সামনে, তো ওই ভাইরা যে যে দাঁড়ায় আছে 2-1 জন, ওনারা পিছনে না। তো তাহলে এভাবে 10,000 মানুষ বসতে গেলে তো সামনেও আছে পিছনেও আছে, ডানেও আছে বামেও আছে। আপনাদের বিবেক কি বলে? কল্পনা করেন তো যে 10,000 সাহাবীর মধ্যে ফজরের নামাজ পড়ে না কয় %? হিসাবটা বুঝছিনি ভাই, বিজয়ের হিসাব বুঝতে হবে। স্লোগান আমিও দিতাম, জানি স্লোগান। আমি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে স্লোগানে প্রসিদ্ধ ছিলাম। আমার স্লোগান আলহামদুলিল্লাহ, আমি স্লোগানের লাগেও আমার অনেকে নিয়ে যাইতো যে স্লোগান দিতে বানি চল। স্লোগান কাহাকে বলে? স্লোগানের সেরা ছিলাম। আমার উস্তাদ আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই, যার কাছে আমি বুখারী পড়ছি, হুজুরে বলতেন, আনিস চল, কোথায় যদি
এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজকে সেমিনার আছে, স্লোগান দিতে পারেন, চলেন ঘুরে এলাম। স্লোগান দিতে জানি আমি, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে খুব স্লোগান দিতাম, ঘন্টার পর ঘন্টা স্লোগান দিতে পারতাম। মিছিল হইলে পাগল হয়ে থাকতাম যে মিছিল হইব কোন সময়, মিছিল হইলেই গিয়ে মাইক ধরতাম যে স্লোগান দিব আমি। স্লোগান তো দিলে হবে না বাপ। তাহলে আপনি কল্পনা করেন, প্রথম সাহাবী আর 10,000 নম্বর সাহাবী ফজরের নামাজ পড়ে না কয়জন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না কয়জন? হারাম রোজগার করে কয়জন? সুদ কিস্তির সাথে সংযুক্ত ছিল কয়জন? ওজনে কম দিছে কয়জন? এই হিসাবটা বুঝছেন? বিজয়ের হিসাব, বিজয়ের হিসাব এটা। কেন সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবীতে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইলেন কিভাবে? মাত্র 30,000, অথচ কাফের 2 লাখ। মাত্র 10,000, কাফের 1.25 লাখ। এরকম মানে সৈন্য। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আশ্চর্য হবেন ভাই, কিতাবে স্পষ্ট পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, লম্বা ঘটনা, আমি শুধু ওই মূল কথাটা বলতেছি 1 মিনিট। যে ওনারে জিজ্ঞাসা করছে, খালিদ 60,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সাথে কয়জন দিলে চলবে? তো উনি বলছে আমিরুল মুমিনিন ওমর। ওমর তখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, আমিরুল মুমিনিন ওমর, খালিদকে একা পাঠাইলেই চলবে, একাই পাঠাইলে চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ অহংকার করলা, কথাটা বড়াই হয়ে গেল না? 60,000-এর মোকাবেলায় একাই লড়বা? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, ওমর আমিরুল মুমিনিন, আল্লাহর কসম অহংকার করে বলি নাই, বরং আমার নবীর একটা হাদিসের কারণে বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবী তো বলছে, যে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর স্মরণ করে, আর যে করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। তা আমার তো ইয়াকিন, আমিরুল মুমিনিন জীবিত তো শুধু আমি, 60,000 এগুলো তো মুর্দা। ও মরা মানুষ 60,000 হইলে কি আর 60 লাখ হইলে কি? জীবিত তো আমি একাই, কারণ আমি তো আল্লাহর জিকির করি, আমি তো আল্লাহর গোলামি করি, আমি তো আমার মালিককে সেজদা করি। প্রিয় সন্তান আমার, একটা ছেলে হলো, তোমারে বললাম ভাই, আগামী দিনের ইসলামের জন্য তুমি না ফিরলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে বা? তোমার বয়স মাত্র 16, 18। আহা, তুমি যদি দ্বীনের জন্য কোরবানি না দাও, ইসলামের জন্য কোরবানি করবে কি? আল্লাহর দ্বীনের জন্য কে? 60 বছরের বুড়া চাচা, ওনার তো শক্তি নাই, উনি তো দুর্বল হয়ে গেছে, উনি তো দোয়া করতে পারবে এখন। এই জন্য আমার কথা, মূল বিষয়, আমরা মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর যন্ত্রণাকে স্মরণ করি। আমাদের রব আমাদের সব জানেন, আমাদের মালিক আমাদের 24 ঘন্টা দেখেন। আমাদের অন্তরের ভিতরে গভীরে যত চিন্তা, যত কুমন্ত্রণা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সব জানি। হৃদয়ের গভীরে তোমার কি আসা যাওয়া করে আমি সেটাও বুঝি বান্দা, আমি জানি বান্দা। এই পৃথিবীর কেউ টের পায় নাই তোমার মনে কি কি, আমি তো জানি। জানে? কথা বলে না? জানেন আল্লাহ? দেখেন, এবার তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আমার 25-এ টাইম, 8:20 বাজে আমার গরুতে। জি দেখেন, এবার তর্জমাটা শুধু শোনেন। আমরা যেহেতু এখানেই নামাজ পড়ব, 5 মিনিট দেরি হইলে কোনো অসুবিধা নাই, ঠিক না বলেন? নামাজ আমরা যারা পড়মু তাদের আর 10 মিনিট দেরি হলে অসুবিধা আছে? আর যারা নামাজ পড়বে না, যারা, তো তার আর আগে হইলে কি আর পরে হইলে কি, তো নামাজই করতাম। বুঝেন না? তার তো কোনো টেনশনে নাই, বেচারার তো কোনো অসুবিধা নেই, হয়তো সবচেয়ে ভালো হলো, কারণ পেরেশান মুক্ত, কারণ সে তো অপদার্থই, বেনামাজি।
তার আর রাত কি আর দিন কি, তা মুতলেই কি আর না মুতলেই কি, বুঝেন না কথাটা? হ্যাঁ, এই জন্য বেনামাজি মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্লজ্জ বেহায়া কে? যার কপালে সেজদা নাই সে। এটা মনে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব কে? বেনামাজি। যে পৃথিবীর সবচেয়ে অসৎ কে? বেনামাজি। যে যার কপালে সেজদা নাই, তার চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব, অসভ্য, অসৎ আর কেউ হইতে পারে? কেন বলে এত কঠিন কথা কইলেন কেন? কারণ হইল এত বড় সৃষ্টি জগৎ দিয়া যে তাকে লালন পালন করে। আরে মানুষ 10 টাকার বন আর 1 কাপ চা খাবাইলে মানুষ তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে যে বেটা আমারে গত সোমবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, এই মুহূর্তে লোকটা ডাক দিছে, মাত্র একটা সপ্তাহ হয় নাই, এখনই কেমনে কই যাইতাম না। কথাটা বুঝেন নাই? মানুষে একটা বেলা বিস্কুটের হক আদায় করতে গিয়া 3 ঘন্টা মিছিল করে না? মানুষ 1 কাপ চা, লাল চা, চাও না চার জাতো না, 1 কান বিস্কুট আর 1 কান বেলা বিস্কুটের হক আদায় করতে ঘন্টার পর ঘন্টা স্লোগান দেয়। 500 টাকা শেষ রাইতের ফজরের 1 টাইমের শেষ 500 টাকা, সকাল 10টায় ভোট, আর টেহারা দিছে শেষ টাকাটা দিছে 5টায়, মাঝখানে 5 ঘন্টার ব্যবধান, যাইয়েই হেরে ভোটটা দেয়। কারণ 500 টাকা দিছে, তার একটা বিবেকে বাঁধে যে না রে, আরো দিছে অনেকে, কিন্তু ইডি আর কইয়া লাভ নাই ভাই, তারা দিছে আরো অন্যান্যরা, কিন্তু কেউ দিছে 100, 200, 230, 40, তাও আবার ওই খাবাইয়া দাবাইয়া মিলাইয়া হয়তো আরো 50টা হইতে আরে ধরে বেটা ডাইরেক্ট 500 দিয়ে দিছে, তার হক বেশি, তে শেষ টেয়ারা হয়ে দিছে। 500 টাকার হকের জন্য একজন অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে দিল। তাহলে মানুষের ভিতরে যদি 500 টাকার কৃতজ্ঞতা এমন হয়, এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি দিয়ে যিনি লালন করছেন, পালন করছেন, হায় নাফরমান, তার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞতা হওয়া উচিত। তাহলে আপনার কি মনে হয়, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি লালন পালন করে, সেজদা করে না, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে? তার চাইতে বড় গাদ্দার আর কেউ হইতে পারে? তার চাইতে বড় নিমক হারাম আর কেউ হইতে পারে? যেন বেনামাজির চাইতে বড় কোনো নিমক হারাম নেই, বেনামাজির চাইতে বড় কোনো বেয়াদব নেই। ও নিকৃষ্ট বেয়াদব, ও গাদ্দার, ও সাংঘাতিক গাদ্দার। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আর অল্প একটু ফ্যানের বাতাস যাই হইছে। চলেন, এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমা বলি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরায়ে কাফ, এই সূরার আপনার তেলাওয়াত করেছি 16 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। তাহলে কয়টা আয়াত হবে? 16, 17, 18, 19, 20, 21, 22, 7টা আয়াত, মানে 16 নম্বর সহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, ঠিক তো? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমার বান্দা তার অন্তরের গভীরে যেই কথাগুলো আসা যাওয়া করে, শয়তান হোক, নফস হোক, অন্তরের গভীরে যে তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণাগুলো দেয়, আমি আল্লাহ আমার বান্দার সেই অন্তরের গভীর বিষয়গুলো জানি। জানে তো আল্লাহ? বুঝে তো? আচ্ছা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা, মানুষের দেহের মধ্যে ভিতরে এমন কিছু রগ আছে, যেই রগগুলোর রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত পৌঁছে, এমন কিছু নির্দিষ্ট কি আছে? রগ আছে। এই ঘাড়ের মধ্যেও এমন রগ আছে, এই পাশে, যেখান থেকে সারা দেহে রক্ত কি হয়, একটা
একটা ফাইবের মতো, একটা তারের মতো হয়। এখানের এই রগ ছিঁড়ে গেলে আপনার ওই মানুষটা মৃত্যু হবে, কারণ পুরা শরীরের রক্তের সমস্ত ধারাটা কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তার কি হয়ে যাবে, মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, যেই রগগুলোর রক্ত সঞ্চালন হয়, যেগুলো তোমার দেহের মধ্যে আছে, আমি আল্লাহ তোমার বিষয়াদি জানার ক্ষেত্রে, তোমাকে দেখার ক্ষেত্রে, আমি আল্লাহ তাআলা তোমার ওই রগগুলো যেগুলো তোমার দেহে বিরাজমান, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে, নিকটে, আমি তার চাইতেও বেশি কাছে থেকে তোমাকে দেখি, আছি, সামনেই আছি। আমি সামনে, আল্লাহ কোথায়? আমার দেহের, সারা দেহের যে রগ ওয়ারিদ, আমি আল্লাহ তার চাইতে কাছে। তাইলে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে তিনটা কথা বলছেন। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি, কথা বলে না। দুই, অন্তরের গভীরে যেটা আমি সেটা জানি। তিন, আমি তোমার একদম সাথে, একদম সাথে, একদম সাথে। আল্লাহ কদ্দুর সাথে, একদম সাথে, একদম কাছে। আল্লাহ আমার অস্তিত্বেরও কাছে কে? এই তিনটা। এরপরে দেখেন আল্লাহ বলে শুধু আমি না, আমার আরো ব্যবস্থাপনা আছে তোমার সাথে। এবার শোনো তোমার লগে আমার আর কি কি ব্যবস্থাপনা। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন 24 ঘন্টা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দুই পাশে, ডানে এবং বামে আমার ফেরেশতা তোমার পাশে আছে। আছে কে? কোথায় আছে? ডানে এবং কি? এই দুই ফেরেশতা তোমার জিন্দেগীর সব কিছু লিখতেছে, সংরক্ষণ করতেছে। ফেরেশতা লেখে না কখন? ফেরেশতা ঘুমায় কখন? কথা বলে না। ফেরেশতা ঘুমায় না। কোরআন শরীফ আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোনো আদেশ তারা লঙ্ঘন করে না, সিস্টেমে নাই তার। এই ফ্যান, এই যে এটা ঘুরতেছে, বিদ্যুৎ না গেলে অথবা আমরা সুইচ বন্ধ না করলে এটা নিজে নিজে 40 মিনিট পর, আধা ঘন্টা পর নিজে একটু জিরানের লাগিয়া বন্ধ হইবার সিস্টেম আসেনি কেন? সিস্টেমে নাই এটার ভিতরে। ফেরেশতা এরকম অপশনের কোনো সিস্টেমে নাই। ফেরেশতা 24 ঘন্টা লিখছে। এরপরে আল্লাহ বলেন চারটা হইল। আল্লাহ নিজের ব্যাপারে বলছে কয়টা? আর ফেরেশতাদের এই ডানে বামে এই 4 নম্বর ব্যবস্থাপনা। 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই জবান দিয়া, জিহ্বা দিয়া যাই বলো না কেন, যখন যা উচ্চারণ করো না কেন, আমি আল্লাহ আলাদা সদা তৎপর, আমি প্রহরী ফেরেশতা আলাদা আরেকজন রাখছি। তোমার মুখ দিয়া যা বের হয়, ভালো মন্দ, দরকারি বেদরকারি, সবকিছু আলাদাভাবে ও আরেকটা ফাইলের মধ্যে লিখতেছে। এটা একটা ব্যবস্থাপনা। এরপরে আল্লাহ বলেন এগুলো তো আছেই সংরক্ষণ। এইবার এই অবস্থায় তুমি যাই করো না কেন, করতে করতে মনে রেখো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। সত্য সত্যই নিশ্চিত একদিন তোমার মৃত্যুর যন্ত্রণা চলে আসে। মৃত্যুর যন্ত্রণা কি? যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, এই মৃত্যু থেকেই তুমি বাঁচতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যু হয়েই গেল। হয়ে গেল হয়তো মৃত্যু শেষ পর্যন্ত, কেউ বাঁচতে পারে তো শেষ পর্যন্ত? আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূর। আর এভাবে একদিন তোমারে কবরে রাইখাই একদিন ইসরাফিল আবার ফু দিবে, আবার হাসরের মাঠ কায়েম হবে। আর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। সেই হাসরের মাঠ আখিরাত হবে বড় বেশি ভয়ের, বড় বেশি ভয়ের দিন, বড় বেশি ভয়ের। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই তোমার ডানে বামে যেই দুইজন ফেরেশতা ছিল হাসরের দিন, ওনারাই তোমারে নিয়ে আসবে, ওনারাই তোমারে নিয়ে আসবে হাসরের মাঠে। একজন পিছনে থাইকা তোমারে বলবে আগে বাড়ো,
উনি হলেন সায়েক, চালক। উনি যিনি তোমারে আগাইতে হাঁটাইতে হাঁটাইতে হাসরের মাঠে আনবে। আর একজন ওয়া শাহিদ, আরেকজন হবে তোমার পুরা জিন্দেগীর আমলনামা হাতে নিয়ে, ওনার হাতে থাকবে। উনি এটা নিয়েই তোমারে মাবুদ আল্লাহর সামনে হাসরের ময়দানে নিয়া আল্লাহর সামনে তোমার জিন্দেগীর ভালো মন্দের সাক্ষ্য দেন, সাক্ষ্য দেন। আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, আমার বান্দা এই মৃত্যু থেকেই তুমি, এই আখিরাত থেকেই তুমি বড় বেশি গাফেল ছিলে, অমনোযোগী ছিলে, অমনোযোগী ছিলে। তোমার বেনামাজি জিন্দেগি, হারাম রোজগার, তোমার নাচ গান নর্তকী দেখা, নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, বেপর্দা বেহায়াপনা দেখে মনেই হচ্ছিল তুমি মৃত্যু থেকে গাফেল, বেখবর। আল্লাহ বলেন, আজকে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে আমি আল্লাহ দুনিয়ার এই চক্ষু তোমার বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। এবার ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, এবার মনে রেখো চোখ বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখবা না মৃত্যু হওয়াতে। না না, দুনিয়ায় তুমি ঘুমের টাইমে হয়তো অথবা চলার পথে হয়তো চোখ বন্ধ করলে আর কিছু দেখো না। আল্লাহ তাআলা বলে, না বান্দা, মৃত্যু নামের যখন আসবে তখন যেই চোখটা বন্ধ হবে, এই চোখটা বন্ধ হইলে কবর থেকে নিয়ে একেবারে আখিরাত পর্যন্ত তুমি আগের চাইতে লক্ষ কোটি গুণ স্পষ্ট, সূক্ষ্মভাবে, পরিপূর্ণভাবে ওইটা পুরা দেখতে পাবে। অর্থাৎ মূলত চোখ বন্ধ হয় নাই, চোখ খুলে গেছে। মূলত চোখ কি হয় নাই, মূলত দুনিয়ার এই অংশ থেকে আল্লাহ তোমার চোখ বন্ধ করায় দিছে, ওই অংশ খুলে দিছে। এই জন্য মানুষ, হাদিসে আছে, নেককার হইলে কবরের থেকেই সচক্ষে জান্নাত দেখবে, নাফরমান হইলে কবর থেকেই সচক্ষে সে জাহান্নাম দেখবে। তো জাহান্নাম আর জান্নাত তার কবরের ভিতরে, কথা বলেন না কেন? তাহলে যত দূরেই হোক তার এই চোখ দেখবে, যত দূরেই হোক তার এই চোখ দেখবে। এই জন্য আমার কথা শেষ, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, দয়া করে ফিরতে শিখেন। কষ্ট দিলাম অনেকক্ষণ, আপনাদের কাছে অনুরোধ, উঠেন না কেউ, আমার আর একটু কথা আছে। জি, জরুরত থাকলে যান, অসুবিধা নেই। তো দেখেন, আমাদের প্রত্যেকের কাছে আমার কথা এটাই, মৃত্যু আমাদের নিশ্চিত, কবরের যন্ত্রণা আমাদের নিশ্চিত, মৃত্যুর যন্ত্রণা আমাদের নিশ্চিত। অতএব দুনিয়া ভালো থাকি আর মন্দ থাকি, সুখে থাকি আর জুলুম করা হোক, কাফের বেঈমান আমগরে মাইরাই ফেলুক মনে করেন, তারপরেও তো একটা কথা থাইকা যায়, যদি আখিরাত বাইচা যায়, যদি কবরে বাইচা যায়, তাহলে তো সফল। কথা বোঝেন নাই আমার? হয়তো দুনিয়া সুখ পাইলাম না, হয়তো দুনিয়া নিরাপত্তা পাইলাম না, কিন্তু আখিরাত তো যদি বেঁচে যাই, ভালো না এটা? এই কথাটাই আজকে আপনাদের কাছে বললাম। একজনও যদি বুঝে থাকেন কবর, হাসর, আখিরাত, পরকাল ভুলে যাওয়া কোনো মুসলমান মুমিনের জন্য উচিত না। পৃথিবীর সব কাফের ভুলে যাক, আমরা ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। অতএব কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, মৃত্যুর ভয়ে আমাদের নামাজ পড়া উচিত, আমাদের চরিত্র ভালো রাখা উচিত, আমাদের হালাল উপার্জন করা উচিত, আমাদেরকে দ্বীনের সাথে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।